নমস্কার। আজকে আমি দারিদ্র দোষ নিয়ে আপনাদেরকে জানাবো। বহু রিকোয়েস্ট পেয়েছি, বহুজন জানতে চেয়েছেন এবং বলেছেন যে স্যার যোগের সিরিজ শুরু করুন, কারণ যে যা পাচ্ছে তা আপলোড করে দিচ্ছে। তো দারিদ্র দোষ কি? যদি সত্যি এর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়ে বা আপনার জীবনে যদি পড়ে, কিভাবে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কি রয়েছে এর সংস্কার পদ্ধতি, তো সেই বিষয়ে আজকে আমি জানাবো। দেখুন, আপনারা বহু জায়গা থেকে কিন্তু আমাকে দেখেন, অনেক ভালোবাসেন আমাকে, সাথে আর কি যাবে, তাই না? ভালোবাসাটুকুই যাবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আপনারা আমাকে দেখেন, বিভিন্ন রাজ্য থেকে, ভারতবর্ষের বাইরেও দেখেন, কত মানুষ কত দূর দূর থেকে আমাকে দেখেন এবং আপনারা কিন্তু কমেন্টও করেন যে কোথা থেকে আপনারা দেখছেন, তাই না? তো দেখুন, আজকে আপনারা আমাকে কিন্তু ভালোবাসছেন, উপকার কিন্তু পাচ্ছে মানুষেরা বলে। দেখুন, ওপেন মিডিয়াতে বুক ঠুকে কিন্তু আমি প্রোগ্রাম করি, তো শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। তো দারিদ্র দোষ কি কি হতে পারে? রবি এবং শুক্র যখন এক রাশিতে অবস্থান করে তাকে দেখেই আমরা দারিদ্র দোষ বলে থাকি, কিন্তু সেটা কিন্তু আদতে নয়। রবি প্লাস শুক্র যখন এক রাশিতে 10 ডিগ্রির মধ্যে থাকে তখন তাকে দারিদ্র দোষ বলা হয় শাস্ত্রীয় মতে। রবি এবং শুক্র যখন একসাথে থাকে তখন দেখবেন সেটা অস্তমিত হয়ে যায়। দগ্ধ কথা বা কম্বাস্ট কথাটি কিন্তু আসল কথা নয়, সঠিক কথা নয়, অস্তমিত কথাটি বলা হয়। সূর্যকে কি আমরা বলবো দগ্ধ হয়ে গেছে? সূর্য যদি হারিয়ে যায় সন্ধ্যার পরে, আমরা কি বলবো দগ্ধ হয়ে গেছে? অস্তমিত। দগ্ধ মানে তো পুড়ে যাওয়া। গ্রহটা যদি পুড়ে যায় একেবারে, তার কি করে অস্তিত্ব থাকবে? তো কথাটি হচ্ছে অস্তমিত। শাস্ত্রে কোনো জায়গায় দগ্ধ বা কম্বাস্ট কথাটির উল্লেখ নেই। পরে যখন এগুলো অনুবাদ করা হয়েছে তখন এগুলো সংযোজন করা হয়েছে বোঝার সুবিধার্থে, কিন্তু এমনভাবে আমরা বুঝবো না যাতে ভুল তথ্য আমরা বুঝে যাব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, প্র্যাকটিক্যাল ভাষাতে যেন আমরা বুঝতে পারি, তাই সংস্কারগুলো করা হয়েছে। কিন্তু এর আসল কথা হচ্ছে অস্তমিত। কি হয় রবি শুক্র একসাথে থাকলে? রবি এবং শুক্র যখন একসাথে রয়েছে, ধরুন যদি 2 ডিগ্রির মধ্যে হয়, 2 ডিগ্রির মধ্যে, এটাকে কিন্তু রাজযোগ বলা হয়। অর্থাৎ রবি যেরকম থাকে তার মতো শুক্র ফল দেয়, এটা তখন আর দারিদ্র দোষ থাকে না। হ্যাঁ, অনেক সেলিব্রিটি, বড় বড় জায়গায় যারা রিচ করেছেন, বড় ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তিত্ব যারা, তাদের জন্মকুণ্ডলিতেও কিন্তু দারিদ্র দোষ থাকে। তাই এটা নিয়ে ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রবলেম কি? রবি এবং শুক্র, রবির যে বয়স, রবি হচ্ছে 22 বছর বলা হয় জ্যোতিষশাস্ত্রে, এবং শুক্রকে বলা হয় 25 বছর। 22 বছর এবং 25 বছর বয়সে যদি কোনো জাতক বা জাতিকা যদি বিবাহ করে নেয়, ক্যালকুলেট করে নিতে হবে, 22 বছর এবং 25 বছর বয়সে যদি বিয়ে করে নেয়, তাহলে কিন্তু এটা অত্যন্ত অশুভ। সেপারেশন আসে, প্রবলেম আসে, এর মাধ্যমে নানাবিধ ডিভোর্স হয়ে যেতে পারে, অবৈধ সম্পর্ক হয়ে যেতে পারে। তো দারিদ্র দোষ যদি থাকে কুণ্ডলিতে, 22 বছর বয়সে বা 25 বছর বয়সে বিবাহ করা কিন্তু উচিত নয়। এটা সদৈব মাথায় রাখতে হবে। রবি এবং শুক্র যদি একসাথে থাকে, এটা কিন্তু স্ত্রীর জীবনে কিন্তু প্রভাব ফেলে, স্ত্রীর জীবনে নানাবিধ কিন্তু জটিলতা নিয়ে আসে, প্রবলেম নিয়ে আসে। তো আপনার চার্টে যদি রবি এবং শুক্র একসাথে থাকে এবং আপনি যদি এর অশুভ ফল যদি পান, অশুভ প্রভাব যদি পান, তাহলে বুঝতে হবে প্রথমত রবি এবং শুক্র একসাথে থাকলে, শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। আপনার জীবনে কখনো সেভিংস আসবে না, সেভিংস আসতে চাইবে না। এবং রবি শুক্র একসাথে থাকলে কান পাতলা হতে নেই, যে যা বলছে শুনে বিশ্বাস করলে হবে না, প্রতারণার শিকার হয় এরা রবি শুক্র একসাথে থাকলে। সমাধানও বলবো কি করে সমাধান হবে। রবি এবং শুক্র, রবিকে বলা হয় রাজ দরবার, শুক্রকে বলা হয় স্ত্রী, ভোগ, সুখ বলা হয়। রবি এবং শুক্র যদি একসাথে থাকে, সেই জাতককে বলে দেওয়া হয় স্ট্রিক্টলি ভাবে, কখনো যেন সে তার ক্যারেক্টারকে লুজ যেন না করে। ক্যারেক্টার যদি লুজ করে তাহলে কিন্তু বড় বড় ফাড়া তার জীবনে আসে। তার চরিত্র সে যদি খারাপ করে ফেলে, তার জীবনে নানাবিধ জটিলতা আসে, প্রাইভেট পার্টে নানাবিধ সমস্যা আসে, সেক্সুয়াল ডিজিজগুলো আসে, দীর্ঘদিন ভুগতে হয়, দীর্ঘদিন প্রবলেম পেতে হয়। অর্থাৎ রবি শুক্র যদি একসাথে থাকে তাহলে সেই জাতক নিজের পায়ে নিজে কুরুল মারে,
হ্যাঁ, আমি দেখেছি রবি এবং শুক্র যাদের একসাথে থাকে তারা নিজের পায়ে নিজে কুড়ুল মারে, কিন্তু 10 ডিগ্রিতে থাকুক বা না থাকুক, তবুও দেখা যায় যে এদের জীবনে একবার না একবার আর্থিক বড় কোনো কষ্ট আসে, রবি এবং শুক্র একসাথে থাকলে। যেরকম আমি বলবো রবি এবং শুক্র কোনভাবে কি ফল দেয়। ফর এক্সাম্পল দিচ্ছি, রবি এবং শুক্র যদি লগ্নভাবে যদি থাকে, তাহলে স্ত্রীর মাথাতে, অর্থাৎ আপনার ওয়াইফের মাথাতে চাপ আসে, অর্থাৎ স্ট্রেস চলে আসে, ডিপ্রেশন চলে আসে, মাথা ঘটিত অসুখ বিসুখ চলে আসে, ডিপ্রেশন। আবার সেম যদি কোনো স্ত্রীর চার্টে থাকে তাহলে হাজব্যান্ডের উপরে আসবে, যদি লগ্নে থাকে। আবার সপ্তম ভাবে যদি থাকে তাহলে লাল রং ইউজই করা উচিত নয়। রবি এবং মঙ্গলের যে সমস্ত রং, সে রংগুলো অর্থাৎ কালারগুলো কখনো ইউজ করা উচিত নয় যদি সপ্তম ভাবে অবস্থান করে। এগুলো হচ্ছে এক একটা নিয়ম এবং এগুলো 100% মেলে। রবি এবং শুক্র যদি দশম ভাবে যদি থাকে এর অবস্থান, এমনিতে রবি দশম ভাবে ভালো ফল দেয়, কিন্তু যেহেতু শুক্র রয়েছে এটা কিন্তু অশুভ, প্রচন্ড অশুভ, নানাবিধ জটিলতা দেয় জীবনে, মানহানি দিতে পারে, সমস্যা দেয়। তো সেই জন্যে কি করবেন এটা থাকলে সব থেকে অ্যাকুরেট বা যেটা থেকে সমাধান পাওয়া যায় সেটি হচ্ছে ভুবনেশ্বরী প্রয়োগ, দশমহাবিদ্যার প্রয়োগ, অর্থাৎ ভুবনেশ্বরী দেবীকে যদি পুজো করা হয়, প্রকৃতভাবে যদি সংস্কার করা হয় দারিদ্র দোষের ভুবনেশ্বরী প্রয়োগের দ্বারা, তাহলে 100% এই সমস্যা থেকে বেরোনো যায়। না হলে স্কিন ডিজিজ, ইমিউন পাওয়ার কমে যায়, শরীর শুকিয়ে যায় রবি শুক্র থাকলে, বা এনার্জি একদম কমে যায়, একদম ভালো নয়। শুক্র তো সৌন্দর্যের কারক গ্রহ, রবি হচ্ছে গরম, শুক্রকে একদম হিট করে দেয়, যার ফলে নানাবিধ জটিলতা আসে, দাম পাওয়া যায় না, যোগ্য সম্মান পাওয়া যায় না, প্রতারণার শিকার হতে হয়, বারবার ঠকতে হয়। তো সেই জন্য রবি শুক্র একসাথে থাকলে ভুবনেশ্বরীর প্রয়োগ কিন্তু করাতে হয়। ওই জন্য আমি বলি আমার সাথে যোগাযোগ করুন, ভুবনেশ্বর প্রয়োগটা করানো দরকার। ধনদা প্রয়োগ এবং ভুবনেশ্বরের প্রয়োগ করলে 100% সেই জাতকের জীবনে উন্নতি হতে বাধ্য, আর্থিক শ্রীবৃদ্ধি হতে বাধ্য। নাহলে সেপারেশন আসে, বিবাহিত জীবনে সমস্যা আসে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, মিল থাকে না, প্রবলেম হয়। তো কি করবেন, কি করলে ভালো হবে? প্রথমত হচ্ছে কাঁসার পাত্রে ঘি ভরে আপনি যতটা পরিমাণ দিতে পারবেন, হাফ কিলো, 1 কিলো, যতটা পারবেন, 100 গ্রাম কাঁসার পাত্রে ঘি ভরে সেটা মন্দিরে গিয়ে দিয়ে চলে আসুন। খুব ভালো রেজাল্ট পাবেন, এটা করে দেখুন, মারাত্মক রেজাল্ট পাওয়া যাবে রবি এবং শুক্র যদি থাকে। এবং যাদের বিয়ে হয়ে গেছে, সমস্যা চলছে, কি করবেন? আপনার ওয়াইফকে, যদি স্ত্রীর অর্থাৎ আপনার ওয়াইফের শরীর খুব খারাপ যায় দারিদ্র দোষের জন্য, সেক্ষেত্রে বলা হয়েছে ওয়াইফকে সোনার চুড়ি পরাতে হয়। যারা সোনার চুড়ি পরাতে পারছেন না, যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে হলুদ সুতো, দেখুন আমি কিন্তু বিকল্প পথ কিন্তু বলে দিচ্ছি। আমি চাই যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা যেন উপকৃত হন। হ্যাঁ, আজকে উপকার পাচ্ছেন বলেই কিন্তু আমি বলছি এগুলো। তো হলুদ সুতো বৃহস্পতিবার দিন হলুদটাকে ভালোভাবে মেখে আপনার ওয়াইফের দুটো হাতেই ধারণ করাতে হবে, নইলে সোনার চুড়ি পরাতে হবে। এতেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। স্ত্রীদের সম্মান করতে হয়, চাল চলন ঠিক করতে রাখতে হয়, নিজের ক্যারেক্টার লুজ করা যায় না। এবং স্ত্রীদের ক্ষেত্রে উল্টোটা, সম্মান করতে হয়, বিপরীত লিঙ্গকে সম্মান করতে হয়। এবং আরেকটি হচ্ছে কার্যকর, সেটি হচ্ছে কাঁসার পাত্রে লাল মাটি পাওয়া যায়, যদি না পান অনলাইনেও কিন্তু পাওয়া যায়। লাল মাটি কাঁসার পাত্রে ভরে ভালোভাবে ভরে মন্দিরে রেখে দিয়ে চলে আসুন। লাল বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, এই যে লাল মাটি তাকে বলা হচ্ছে রবি, রেড মঙ্গল, কিন্তু লাল মাটিকে স্পেসিফিক ভাবে বলা হয়েছে রবি। এবং তার সাথে কাঁসার পাত্র অর্থাৎ শুক্র, তার মধ্যে করে মন্দিরে দিয়ে আসুন মাটি, মারাত্মক ফল পাবেন। এবং শুক্রের মন্ত্র জপ করুন, তাহলে এগুলোতে অনেক ভালো ফল পাবেন। যদি সম্ভব হয় গরুর সেবা করুন, সাদা গরুর সেবা করুন, গরুকে খাওয়ান।
এতেও খুব ভালো ফল পাবেন। আর সমস্যা যদি চলে, তন্ত্রের শরণাপন্ন হন, তন্ত্র ক্রিয়া করি আমি, ভুবনেশ্বরী দেবীকে আহ্বান করে তার যথাযথ প্রয়োগ যদি করা হয়, হ্যাঁ, তাহলে দেখবেন সমস্ত সমস্যা থেকে, যত বড় দোষ থাকুক না কেন, সেখান থেকে বেরোনো সম্ভব। তো ছোট করে দারিদ্র দোষ নিয়ে আমি বললাম। পরবর্তী ভিডিওগুলোতে আমি বলবো দারিদ্র দোষ লগ্নে থাকলে কি হয়, দ্বিতীয় থাকলে কি হয়। যদি দারিদ্র দোষ থাকে এবং সন্তানে কোনো যদি সমস্যা হয়, হ্যাঁ, সন্তান ধারণে কোনো সমস্যা হচ্ছে বা সন্তানের স্বাস্থ্য খারাপ যাচ্ছে, তাহলে চতুর্থভাবে যে গ্রহটি রয়েছে তার বীজমন্ত্র জপ করা, তার দান করা খুব ভালো। চন্দ্র যদি চতুর্থভাবে থাকে, তাহলে ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করা খুব ভালো, খুব ভালো ফল পাবেন। চন্দ্রে দান হচ্ছে আতপ চাল, দুধ, মন্দিরে দান করে আসুন, ভালো ফল পাবেন। এইভাবে যে গ্রহটি চতুর্থভাবে রয়েছে তার দান করুন। এবার চতুর্থভাবে কোনো গ্রহ নেই, কি করবেন? তাহলেও চন্দ্রের দান করবেন, চন্দ্রের মন্ত্র জপ করবেন। তো দেখুন, আজকে যারা আমাকে দেখিয়েছে তারা কিন্তু ভালো রয়েছে। সমস্যা যদি চলে একবার যোগাযোগ করুন, পথ দেখাবো আমি। 9800004486, 98404486, এই নম্বরে যোগাযোগ করুন। এবং দশমভাবে যদি থাকে দারিদ্র দোষ, ফর এক্সাম্পল দিচ্ছি, তাহলে বলা হয় সাপকে দুধ খাওয়ানো। তো সম্ভব কি সবার দ্বারা? সবার দ্বারা তো সম্ভব নয়। সেক্ষেত্রে নেত্রহীন ব্যক্তিকে দান করুন। তো এরকম ছোট ছোট জিনিসের মাধ্যমে দারিদ্র দোষকে আপনি কিন্তু খণ্ডন করতে পারবেন, অর্থাৎ প্রশমিত করতে পারবেন, তার পাওয়ারটাকে কমাতে পারবেন। তো সেই জন্য গুজবে কান্না দিয়ে ভণ্ডদের চক্করে না পড়ে, নাস্তিক যারা, ওরা কি বোঝে এগুলো? শুভযোগ আছে বলেই তো অশুভ যোগের মহিমা রয়েছে। বুধাদিত্য যোগ, গজকেশরী যোগকে বলছে, এবং দারিদ্র দোষকে আমি বলবো না, তা তো নয়। শাস্ত্রে বর্ণনা করা আছে, এবং যাদের চার্টে আছে তারা অশুভ ফল পাচ্ছে, দেখুন। তো সেই জন্য যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।